চ্যানেলে আপনাকে স্বাগত। বন্দে অহম শ্রীগুরৌ শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্নযতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিদ্র শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌরকেশরায় সস্কাদ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভ রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রীগৌরাবির্ভাব ভূম্যস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌমঃ শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদয়ায় চ ভক্তি শক্তি প্রদানায় গদাধর নমঃস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপা লবেনাপি গৌরাঙ্গে জায়তে রতি। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তায়বতারং ভক্তাখ্যাম নমামি ভক্ত শক্তিকম। নমস্তে বলদেবায় রোহিণী নন্দনায় চ বসুদেব কুমারায় রেবতী পতয়ে নমঃ।
কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। কুঙ্কুমাক্ত কাঞ্চনাজ গর্ব হরি গৌরবা পিতনাঞ্চিতাজ গন্ধ কীর্তি নিন্দি সৌরবা বল্লবেশ শুনু সর্ব বাঞ্ছিতার্ত সাধিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্যদাস্ত রাধিকা। রাধিকা 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 মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্ত রাধিকা। জয়তাং সুরতৌ পঙ্গুর মম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্বুজৌ শ্রীরাধা মদন মোহনৌ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গুসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গুসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গুসাই যবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাম হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকরৌ। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন আনন্দেন মত্তালিকৌ বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীবী গোপালকৌ। মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারবিকা গিরিধারী জিউ কি জয়। জয় শ্রী গুরু শ্রী গৌর সুন্দর শ্রী রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জিউ কি জয়। জয় অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট সত্য সংকল্প জগদ্গুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। জয় অবধূত কুলচূড়ামণি শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট
ওম বিষ্ণুপাদ সদচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় শ্রী রূপানুগ শ্রী বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় অনলাইনে কৃষ্ণ কথা আলাপন শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমি অজ্ঞধম অবাজন, আমি মূর্খ, কৃষ্ণ কথা আলাপন শ্রবণ মনন তথা স্মরণে নিজেই আজও প্রবৃত্ত হতে পারিনি, আজও রুচি জাগেনি। তাই আপনাদের মতো ভক্ত বৈষ্ণবকে অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন শ্রবণ করার যোগ্যতা আমার নেই। কেবলমাত্র আপনাদের আদেশকে রক্ষা করার নিমিত্তে যথারীতি আজ অনলাইনে আসলাম। তাই আপনাদের চরণ যুগল সর্বাগ্রে বন্দনা করছি। কিরূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাছি। ইহারে করিয়া জয় ছাড়ানু না যায়, সাধু কৃপা বিনা আর নাহিক উপায়। অদূষ দর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরুত্তমে করহ নিস্তার। কেবলমাত্র সাধু কৃপাই পারে আমাদেরকে প্রকৃত উদ্দেশ্যের সোপানে অগ্রসর করে দিতে। এই দুর্লভ মনুষ্য জীবন কেন লাভ করেছি, এই অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ে মাঝে জাগ্রত করে দিতে পারে কেবল একজন প্রকৃত সাধু। সাধু সঙ্গই পারে আমাদেরকে মায়া থেকে পরিত্রাণ করে দিতে। এই যে বিষয় বাসনায় আমরা অন্ধ হয়ে আছি, দিবানিশি বিষয় অনলে জলে পুড়ে মরছি, এবং মায়া নামক সর্প আমাদের গলায় গলায় প্যাচ দিয়ে আছে। এত সহজে এটাকে ছাড়ানো সম্ভব নয়। কেবলমাত্র সাধু কৃপা বিনার নাহি কই উপায়। সাধু কৃপাই পারে কেবল এই মায়ারূপ সর্পের পেঁচানো অবস্থা থেকে আমাদের মুক্ত করে দিতে। মায়া নামক পিশাচিকে দূরীভূত করতে কেবল একজন প্রকৃত সাধুর কৃপাই আমাদেরকে সেই পথে অগ্রসর করতে পারে। তাই এই করোনা ভাইরাসের মহামারী সময়ে, যেখানে পরিবেশ থমথমে, চারিদিক যেখানে তমসায়াচ্ছন্ন, হৃদয়ে যেখানে বিচলিত ব্যতীত একাকিত্বের হুতাশনে যখন আমাদের হৃদয় দগ্ধীভূত হচ্ছে, যেখানে আমরা বন্দি অবস্থায় সময় কাটাচ্ছি, এই অবস্থায় অনলাইনে সাধু সঙ্গ করার মনোরথে নিত্য আনন্দ প্রাপ্তির আকিঞ্চনে প্রতিদিনের ন্যায় আজও অনলাইনে আসা। আপনারা সবাই অবগত আছেন, আমরা শ্রবণ করছি উদ্ধব সন্দেশ। সেই উদ্ধব সন্দেশের ধারাবাহিকতায় আমরা গতকাল শ্রবণ করছিলাম ভ্রমর গীত।
ভ্রমর গীত পুরোটা আমরা শ্রবণ করতে গতকাল পারিনি, তাই প্রথম পর্ব ছিল গতকাল। আজ আমরা দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় আজ শ্রবণ করব। তো ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করছিলাম শ্রীমতী রাধারানী ভাব নেত্রে ভাব চুক দ্বারা ভ্রমরকে দর্শন করে এবং ভাবনেত্রে সমস্ত কিছু নিরীক্ষণ করে তিনি বিলাপ করছিলেন, প্রলাপ বকছিলেন। উদ্ধব ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। উদ্ধবকে দর্শন না করেই উদ্ধবকে ভ্রমর জ্ঞান করে উদ্ধব হৃদয়ে মাঝে যে ভাবনায় ভাবিত হয়েছিল, শ্রীমতী যেন সেই ভাবনা ভাবনেত্রে নিরীক্ষণ করে অবলোকন করে প্রলাপ বকছেন এবং সেই প্রলাপের সূত্র ধরে আমরা শ্রবণ করছিলাম। গভীর মান যখন শ্রীমতীর অন্তরে জাগ্রত হয়েছিল, ওই গভীর মান এবং সেই মান থেকে মহাভাব সমুদ্রের তরঙ্গমালার অসংখ্য উচ্ছ্বাস, এই অসংখ্য উচ্ছ্বাসই চিত্রজল্পের যে মূল উৎস, এটা আমরা শ্রবণ করছিলাম। তো গতকালকের বিষয়ের সূত্র ধরে আজ পুনরায় আস্বাদন করব। মূল প্রসঙ্গে যাওয়ার আগে প্রতিদিনের ন্যায় আজও অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত লাইভটিকে শেয়ার করেননি, আপনারা অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণকথা আলাপন শ্রবণ করতে সুযোগ করে দিতে। তাই যারা এখন পর্যন্ত লাইভটি শেয়ার করেননি, তারা কৃপা করে লাইভটি শেয়ার করুন। শ্রীমতী বলছেন ভ্রমরকে, ভ্রমরের সঙ্গে কথোপকথন ভাবনেত্রে নিরীক্ষণ করে অন্তর দ্বারা অনুভব করে শ্রীমতী বলছেন, পূর্বজন্মে রাম হইয়া বালি কপি বিনাশিয়া যেই কইল বেদে রয়াছাড়, শূর্পণখার নাশা করেন তাহা কইল ছিন্ন ভিন্ন, বড়ই নির্দয় মনে তার। ও ভ্রমরে রে ও ভ্রমরে রে, পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া দৃঢ় বন্ধন করিল তাহার। হেন কৃষ্ণ বর্ণ যে তার শক্য চাহে কে, তবু তার কথা ছাড়া দায়। শ্রীমতী বলছেন ভ্রমরকে উদ্দেশ্য করে, হেরে কালো ভ্রমর, কালো ভ্রমর কি বলছিস তুই? আমি ওই কালো সোনার সঙ্গে কেলে চূড়ার সঙ্গে আমি সখ্যতা স্থাপন করব? তুই সন্ধির প্রস্তাব নিয়ে এসেছিস? না রে কালো ভ্রমর, সন্ধি হতে পারে না। কপটের সঙ্গে কি করে সন্ধি হতে পারে বল? কি করে কপটের সঙ্গে সন্ধি করব? হ্যাঁ, যে পূর্বজন্মে রাম হইয়া বালিকপি বিনাশিয়া
যে বেদের আচারকে নিজ হৃদয়ে লালন করল, শূর্পণখার নাসাকর্ণকে যে ছিন্ন ভিন্ন করে দিল, ওরে কালো ভ্রমর, তার হৃদয় বড় নির্মম রে। এখানেই শেষ নয়, বামন হয়ে বলির সর্বস্ব সে কেড়ে নিয়েছিল এবং তাকে বন্ধন করে পাতালে প্রেরণ করেছিল। হেন কৃষ্ণ বর্ণ যে, তার সখ্য চাহে কে? এরকম কালো বর্ণ যার, তার সখা কে হতে চায়? কে তার সঙ্গে সখ্যতা করতে চায়? ওরে কালো ভ্রমর, তার শুধু গায়ের বর্ণটি কালো নয়, ওরে তার বাহির কালো, তার ভিতর কালো, তার বাহির কালো, তার ভিতর কালো। শুধু বাহিরের গাত্র বর্ণটাই তার শুধু কালো নয় রে ভ্রমর, ওর বাহির যেমন কালো তার ভিতরটাও কালো। তাই হেন কৃষ্ণ বর্ণ যে, তার সখ্য চাহে কে, তবু তার কথা ছাড়া দায়। তুই মনে মনে বলছিলি এত কিছু যেহেতু হচ্ছে, এত নিন্দা যেহেতু তাকে করছি, কেন তার কথা ছাড়তে পারি নাই? এই কথাই তো তুই মনে মনে ভাবছিস। কেন তার কথা ছাড়তে পারি না, এই কথাটাই তো তুই মনে মনে ভাবছিস। হ্যাঁ, যে কেন তারই কথা বারংবার বলছি, কেন তারই কথা আলাপন করছি, কেন বারংবার ঘুরে ফিরে তার কথাই বলছি। কারণ দোষী ব্যক্তির দোষ গাওয়া গুণী ব্যক্তির পক্ষে তো শুভন কার্য নয়। তাহলে শুন রে কালো ভ্রমর, শ্যামলের সঙ্গে বন্ধুত্বে আমার আর কোনো প্রয়োজন নেই, বিন্দু মাত্র আমার হৃদয়ে ইচ্ছে নেই। তবে হেরে কালো ভ্রমরা, শুন রে কালো ভুমরা, তার লীলা কথারূপ যে পরম সম্পদ, তাকে ত্যাগ করতে আমি পারি না রে। তাকে ছাড়া যায় রে ভ্রমর, তার কথাকে যে ছাড়তে পারি না। তিনি আমাদেরকে ছেড়েছেন, আমরাও তাকে ছেড়েছি, কিন্তু তার কথাকে ছাড়তে পারি না। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরাও তাকে ছেড়েছি, কিন্তু তার কথাকে ছাড়তে পারি না রে। তাকে হারিয়া কেবল তার কথাকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। কথা ছাড়লে বাঁচবো না রে। কথা যে ছাড়তে পারছি না, সেটা আমাদের দোষ নয় কালো ভ্রমর। তার কথাকে যে ছাড়তে পারছি না, এই দোষটা কার? আমাদের, তুই বলবি না রে ভ্রমর। তার কথাকে যে ছাড়তে পারছি না, এই দোষ আমাদের নয়, এই দোষটাও কেবল তার কেন বলছি তবে শোন। হ্যাঁ, আমাদের এই যে রসনা, এই রসনায় বারবার তার কথা উচ্চারিত হয়। তার কথার মাঝে এমন কি আছে রে, যার কারণে আমাদের রসনাতে বারংবার তার কথা ঝংকৃত হয়? দোষ তো তার কথার মাঝে দোষ আছে বলেই তো আমরা সেই কথাকে ছাড়তে পারছি না। আমাদের রসনায় সর্বদা তার কথা ঝংকৃত হয়। আমরা মরে গেলে সে এত কষ্ট কাকে দেবে? তাই তো সে তার কথামৃত আমাদেরকে পান করিয়ে
আমাদেরকে অমর করে রেখেছে, যেন আমরা মরতে না পারি, যেন তার কথাকে ত্যাগ করতে না পারি। আমরা যদি মরে যাই, হ্যাঁ, তাহলে সে এতটা দুঃখ কাকে দেবে, এতটা কষ্ট সে কাকে দেবে? হরে, এই জন্যই তো তার কথামৃত আমাদেরকে পান করিয়ে সে আমাদেরকে অমর করে রেখে দিয়েছে। তার মতো ধূর্ত কে আছে বল? কে আছে তার মতো ধূর্ত? তার মতো ধূর্ত জগতের বুকে আর কেউ নেই। আমরা গতকাল শ্রবণ করছিলাম যে পূর্বজন্মে রাম হয়ে, হ্যাঁ, কেমন করে বালিকে নিধন করেছিলেন, এবং শ্রীমতী রায়ধনী ভাবের গুড়ে যে দুষ্টা দর্শন করেছিলেন, সেটারও মূল তাত্ত্বিকর্ত ভক্তবৃন্দ আমরা শ্রবণ করছিলাম। শূর্পণখার নাসিকাকে কেন ভগবান কেটে দিয়েছিলেন, এই কথাটাও বিস্তারিত আমরা গতকাল শ্রবণ করছিলাম। এবং বামন হয়ে বলির সর্বস্বকে যে হরণ করেছিলেন ভগবান, আমরা সেই কথাটাও আমরা সংক্ষেপে আমরা শ্রবণ করছিলাম। তবে এখানে একটু বিষয় আমাদেরকে আরেকটু বিস্তারিত জানা আবশ্যক। যেখানে বলি মহারাজকে ভগবান শাস্তি প্রদান করেননি, বরং সেটা কৃপাই করেছিলেন। আমরা গতকাল একটু স্পর্শ করেছিলাম সেই জায়গায়। ভগবান বামন রূপে যখন বলির নিকটে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে তোমার মায়াতে মুগ্ধ নিখিল সংসার। এই ভগবানের মায়াতে নিখিল সংসার মুগ্ধ। স্বয়ং যখন দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন বলির প্রকোপ থেকে রক্ষা করার জন্য, ভগবান বামন বলিকে ত্রিপাদ ভূমির ছল করিয়ে তাকে পাতালে প্রেরণ করেছিলেন। প্রহ্লাদের পুত্র বিরুচন মহামতি দ্বিজে নিজ পরমায়ু দিলেন হৃষ্টমতি। হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে কে? প্রহ্লাদ। প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরুচন। প্রহ্লাদের পুত্র বিরুচন মহামতি দ্বিজে নিজ পরমায়ু দিল হৃষ্টমতি। বিরুচন বল দেখো কেবা নাহি জানে, এমন বদান্য আর কে আছে ভুবনে। বিরুচন পুত্র তুমি খ্যাত মহিতলে, ইন্দ্রত্ব করিলে লাভ নিজ বাহুবলে। আসিয়াছি মহারাজ ভিক্ষার কারণে, তব সমদাতা নাই শুনিয়া শ্রবণে। কল্পতরু দানে তুমি শুনো দৈত্যপতি, ভিক্ষা এসেছি আমি তব নিবসতি। বামনের মিষ্ট বাক্যে মহাভক্ত বলি, প্রেমেতে পুরিল দেহ ভক্তি রসে গলি। সন্মুখে দাঁড়াইয়ে বলি কৃতাঞ্জলি পুঠে, কহিলেন বিনয়েতে বামনের নিকটে। বল হে বামন দেব কোথায় বসতি, সর্বত্র তাকি হে আমি শুনো দৈত্যপতি। বলি বলে বল বটু কেবা তব পিতা, ব্রাহ্মণের পুত্র আমি বলি সত্য কথা। কি ভিক্ষা লইবে তুমি হে বটু বামন, 3 পদ ভূমি ভিক্ষা দেহ হে রাজন। আমার পায়ের 3 পদ ভূমি চাই, এই ভিক্ষা করিতে এসেছি তব ঠাই। 3 পদ রাখার কেবল জায়গা চেয়েছিলেন বামন বলির নিকটে। শ্রীমতী রায়ধনী রাধারানী আমার ভাব সাগরে নিপতিত হয়ে দুষ্দর্শন করছিলেন যে বলিকে যে পাতালে প্রেরণ করেছে, কিন্তু এই জায়গাতেও কিন্তু ভগবানের ধূর্ততা নয়। যদিও শ্রীমতী রায়ধনী এটা অভিমান করে একেবারে মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গোবিন্দকে তিনি দোষারোপ করছেন, কিন্তু এর তত্ত্বটা বলিকে মূলত ভগবান কৃপাই করেছেন। বলি ছলনাতেও কিন্তু গোবিন্দের ধূর্ততা নাই, করুণাই আছে।
দুই পদক্ষেপে বামনদেব ত্রিভুবন আক্রমণ করে বলিকে বলছিলেন, আরেকটা পা কোথায় দেবে তুমি? হ্যাঁ, 3 পদ রাখার তো প্রার্থনা করেছিলেন এবং বলি সেটা দিতে সম্মত হয়েছিলেন যে 3 পদ দেবেন। অহংকার করে বলেছিলেন, মাত্র তুমি 3 পা রাখার জায়গা চাচ্ছ? হ্যাঁ, মাত্র 3 পা রাখার জায়গা চাচ্ছ? হ্যাঁ, আমি তো ভেবেছি, ওহে বামন, আমি তো ভেবেছি গ্রাম লহ, ধন লহ, লহ দ্বীপ দেশ, যা চাইবে তাহা দিব, শুনো হে বিশেষ। এমনকি সুবর্ণের শৃঙ্গকুর লহ লক্ষ গাভী, অথবা মাগিয়া লহ সমস্ত পৃথিবী। সর্বস্ব চাইলেও আমি দিব শ্রী চরণে। আর শুনি ভগবান কহেন বলির সধনে, অসন্তুষ্ট নরতুষ্ট নহে কোন কালে, দগ্ধ হয়ে দারুণ দুরাশার অনলে, আবশ্যক ধন ভিক্ষা করা হে বিহিত, অসন্তুষ্ট দ্বিজ নষ্ট হয় হে নিশ্চিত। তুমি সব দিতে পারো, আমি নাহি চাই, 3 পদ ভূমি বিনা আর লব নাই। শুনিয়া বামনে কহে বিরুচন পুত্র, শুনো হে বিপ্র বালক, কি তব চরিত্র। কথা শুনি তোমাকে জ্ঞানী বলি মনে হয়, নিজ স্বার্থ বিষয়েতে বালক নিশ্চয়। ক্ষুদ্র চরণের 3 পদভূমি লয়ে কি করিবে হে বামন, বল প্রকাশিয়ে। ওহে বামন পুত্র, তুমি যেমন খাটো, তোমার বুদ্ধিটাও কম। মাত্র 3 পদ জায়গা নিয়ে, 3 পারাকার জায়গা নিয়ে তুমি কি করবে? কি করবে তুমি? হ্যাঁ, বামন বলেন, বসি তপস্যা করিব। বলি বলে, প্রভু আমি তাই তবে দিব। বলি বামনেতে এই রূপ কথা কয়, বামনের বাক্যে বলি হইল বিষয়। শুনি মনে বলি রাজা করে আন্দোলন, এই রূপ কথা কয় ভিক্ষুক ব্রাহ্মণ। মাত্র 3 পদ রাখার, 3 পা রাখার জায়গা চাচ্ছে। এটা একটা বিষয় হলো। অহংভাব এসেছিল, কারণ বলি মহারাজ দান করতে করতে একেবারে অহংকার হৃদয় মাঝে প্রদর্শিত করেছিলেন। ভগবান সে অহংকারকেও চূর্ণ করার প্রয়াসী হয়েছিলেন। তো এই জায়গায় এটা করুণাটা কি করে ভগবানের? ভগবান কি করুণা, যখন 2 পা দ্বারা সব কিছুকে ঢেকে দিয়েছিলেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নিয়েছিলেন, আরেকটা পা কোথায় রাখবেন? রাখার জায়গাটা কোথায়? তখন তো বলি মহারাজ বামনদেবকে বলেছিলেন, তুমি তো 2 পা দ্বারা সব কিছুকে দখল করে নিলে, তাহলে 3য় পা তোমার কোথায়? 3য় পা যদি তুমি বের করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে রাখার জায়গা দেব। ভগবান তখন বামনদেব কি করলেন? মধ্যস্থল থেকে আরেকটি পা তিনি প্রকাশ করলেন। এবার রাখবেন কোথায়? রাখার জায়গাটা কোথায়? বলি মহারাজ তখন তার মস্তককে এলিয়ে দিলেন, নিজ মস্তকে রাখার প্রার্থনা জ্ঞাপন করলেন। ওহে বামন পুত্র, ওহে বটু বামন, আমার তো আর কিচ্ছুটি নেই, এই মস্তক ব্যতীত আর কোনো জায়গা নেই। এই মস্তকটাও তোমার চরণে সঁপে দিলাম, তুমি এই মস্তকের মাঝে তোমার 3য় পাটা রাখো। যে দেবাদিদেব মহাদেব পর্যন্ত ভগবানের চরণ রেণু প্রাপ্তির জন্য লালায়িত থাকেন, এই চরণকে দর্শন করার দেবতাদেরও যেখানে সুযোগ হয় না, যোগীগণ যোগ সাধনায় যে চরণ দর্শন করতে পারে না, মুনিগণ ধ্যানে যাকে টলাতে পারে না ধ্যানের মাধ্যমেও, আর সেই ভগবান আজ কৃপা করে বলির মস্তকের মাঝে নিজের চরণকে তিনি স্থাপন করলেন, স্থাপন করে পাতালে পাঠিয়ে দিলেন। এটাই তো শ্রীমতী অভিযোগ করলেন কালো ভ্রমরকে উদ্দেশ্য করে, যে পাতালে পাঠিয়ে দিল এবং সেখানে বন্ধন করলো, কিন্তু পুরস্কারটা কি দিলেন ভগবান?
ভগবান কি পুরস্কার দিলেন? বলি যখন পাতালে যাবে এই কথাটা শ্রবণ করল। কে শ্রবণ করেছে? বলি মহারাজের ঘরণী সহধর্মিনী, বলি মহারাজের স্ত্রীর নাম হচ্ছে বৃন্দাবলী। বৃন্দাবলী শ্রবণ করেছে। বৃন্দাবলী বামন দেবের কাছে এসে করজুড়ে প্রার্থনা করেছিল, এই কি তোমার রূপ? এক রূপে তুমি এসেছ, হ্যাঁ, আরেক রূপ তুমি ধারণ করেছ। এটা কি তোমার ছলনা নয়? এটা তোমার কেমন আচরণ? বলির নিকটে ভিক্ষা চাইলে তুমি, আর সেই ভিক্ষা দিতে গিয়ে তুমি কি আচরণ করলে? বৃন্দাবলী প্রথম আক্ষেপ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই বৃন্দাবলী বামনের পদে প্রণাম দিয়ে কৃতাঞ্জলি পুটে বলতে শুরু করেছিল, পতিমুর সর্বস্ব তোমারে কইল দান, আমি কিছু দক্ষিণা দেব হে ভগবান। দক্ষিণা না দেয় যদি দানের মতন বর্ষে গৃতাহুতি হয়, সব অকারণ দান করে যদি দক্ষিণা না দেয়া হয়, এই দানের তো কোনো মানে থাকে না। বৃন্দাবলীর বাক্য শুনে ভগবান বামন হেসে হেসে বলেছিলেন, কি দক্ষিণা দিবে মাগো কহ প্রকাশিয়া? হেসে হেসে বলছেন, কি কি দক্ষিণা দেবে বলো? বলির গরণী বৃন্দাবলী বলছিলেন, আর কিছু নাহি প্রভু, দিব কিবা ধন, তব পাদ দয়ে প্রাণ কইলু সমর্পণ। বৃন্দাবলী বলছে, আর কি দেব? কিছুই তো নাই, সব কিছু প্রতিদান করে দিয়েছে, দক্ষিণার তো কিছু নেই, আমি নিজেকেই তোমার চরণে সমর্পণ করে দিয়ে দিলাম, কারণ যোগ্য পত্নী। হ্যাঁ, আমরা তো বিয়ে করলে বউ হয়, কিন্তু পত্নী কিংবা সহধর্মিনী হওয়ার যোগ্যতা সবার নেই। সহধর্মিনী কেবল তাকেই বলা হয় যে স্বামীকে স্বধর্মে সহায়তা করে, প্রতিষ্ঠিত রাখে। স্বামীর ধর্ম পালনে যে নারী সহায়তা করে তাকে সহধর্মিনী বলা হয়। আমরা শৈব্যাকে দেখতে পাই সহধর্মিনী। দক্ষিণার টাকা সংগ্রহের জন্য স্বয়ং শৈব্যা নিজে পর্যন্ত বিক্রি হয়েছিলেন স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য, হরিশ্চন্দ্রের ধর্ম রক্ষা করার জন্য নিজে পর্যন্ত বিক্রি হয়েছিলেন। তিনি হচ্ছেন প্রকৃত সহধর্মিনী। আজকে বৃন্দাবলীও তাই বলছেন, দক্ষিণার তো কিছু নেই, তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, তুমি হে বিশ্বের কর্তা, তো তুমি বিশ্বময়, দান করিবার কিবা আছে দয়াময়। অগাধ সলিলে পূর্ণ জলরাশি সিন্ধু, কিবা ক্ষতি বৃদ্ধি দিলে শিশিরের বিন্দু, দিবা করে দীপ দানে কিবা ফলুদয়, কমলা পথিকে দান সেরূপ নিশ্চয়। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো স্বয়ং তুমি। তুমি তো বিশাল জলরাশি, তুমি তো সিন্ধু, তুমি সাগর, আর তোমাতে কিঞ্চিত শিশির বিন্দু দেওয়ার কি আবশ্যকতা আছে? বৃন্দাবলীর এই কথা শুনে ভগবান বামন একেবারে সন্তুষ্ট হয়ে গেলেন। দেখুন পুরস্কারটা কি দিচ্ছেন, বলিরাজকে কি পুরস্কারটা দিচ্ছেন, এটা কি করে ভগবানের করুণা হলো বিষয়টা বোঝা প্রয়োজন। এই তত্ত্বগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই বিচার বিশ্লেষণ আবশ্যক এবং মনোযোগ সহকারে এগুলো বুঝতে হবে। বৃন্দাবলীর বাক্যে হরি বামন মূরতি, প্রসন্ন হইয়া কন বৃন্দাবলীর প্রতি। ভগবান সন্তুষ্ট হয়ে বলিরাজের স্ত্রী বৃন্দাবলীকে বলছেন, বলি ইন্দ্র হবে সাবর্ণী মন্বন্তরে, সম্প্রতি তাকিতে হবে পাতালের ভিতরে। কৃপাটা করলেন, কি কৃপা? এই বলি সাবর্ণী মন্বন্তরে, এই বলি ইন্দ্র হবে। ইন্দ্র মানে স্বর্গের রাজা। মনে রাখতে হবে, ইন্দ্র বলে কোনো দেবতা নাই, এটা স্বর্গের রাজার একটা পদবী। ওই ইন্দ্রের চেয়ারে গিয়ে যে বসে তাকেই ইন্দ্র বলা হয়। সাবর্ণী মন্বন্তর যখন আসবে, ওই মন্বন্তরে ওই বলি ইন্দ্র হবে।
কি বর দিচ্ছেন ভগবান? বলি ইন্দ্র হবে, আর ওই কিছু কাল সম্প্রতি পাতালের ভিতরে তাকে থাকতে হবে, এবং পাতালে তাকে রাখবো কি করে? বিশ্বকর্মা বিনির্মিত মনোহর পুরী, পাতালে শুবিছে যেন অমর নগরী। স্বর্ণময় গৃহ তাহে রতনে কচিত, রত্ন সিংহাসনে বলি হবে বিরাজিত। ভগবান তারে কতটা আশীর্বাদ দিলেন। বিশ্বকর্মা দ্বারা নির্মিত ওই মনোহরপুরী পাতালে শোভিত হচ্ছে যে অমর নগরী, এবং স্বর্ণের সিংহাসনে সর্বদা বিরাজ করবে। এবং এখানেই শেষ নয় বৃন্দাবলী, বামেতে বসিবে অগ শুনগ জননী, আমি দ্বারপাল হব শুন সত্যবাণী। আর সেই রাজ সিংহাসন স্বর্ণ দ্বারা তো তৈরি থাকবে। অগো বৃন্দাবলী, অগো মাতা, হ্যাঁ, রাজ সিংহাসনে বলি বসবে, আর তুমি তার অর্ধাঙ্গিনী। স্বামীর সঙ্গে ধর্ম পালনে সহায়তা করেছ বলে তুমি বাম পাশে বলির সেই সিংহাসনে তুমিও বসিবে, বাম পাশে তুমিও বসিবে। রত্ন সিংহাসনে বলি হবে বিরাজিত, স্বর্ণময়ে গৃহ তাহে রতনে কচিত। বামেতে বসিবে তুমি শুনগ জননী, আমি দ্বারপাল হব শুন সত্যবাণী। বামেতে তুমি বসবে, আর অগো মাতা, অগো বৃন্দাবলী, আর আমি দ্বারপাল হয়ে, পাহারাদার হয়ে, আমি দ্বার রক্ষক হয়ে সর্বদা দাঁড়িয়ে থাকবো মাথা। ভগবান বলছেন বলির স্ত্রী বৃন্দাবলীকে, তুমি রত্ন সিংহাসনের স্বামীর বাম পাশে উপবেশন করবে, আর আমি দ্বারপাল হয়ে, আমি দ্বার রক্ষক হয়ে, আমি পাহারাদার হব। বামেতে বসিবে তুমি শুনগ জননী, আমি দ্বারপাল হব শুন সত্যবাণী। গদাধরী সদা রক্ষা করিব বলি রে, চলো সতীপতি সঙ্গে পাতাল ভিতরে। আমি গদা ধরে সর্বদা রক্ষা করিব বলিকে, অহে সতী শব্দী, অহে উপযুক্ত সহধর্মিনী, পাতালের ভেতরে তুমি স্বামীর সঙ্গে চলো। তাহলে কি করে সেটা? করুণা ছাড়া আর কিছু হতে পারে? এটাও তো ভগবানের করুণাই ছিল। চরণ দিলেন মস্তকের মাঝে, এবং কৃপা করে তাকে সাবরণী মন্বন্তরে ইন্দ্র হওয়ার আশীর্বাদ দিলেন। বাম পাশে সহধর্মিনী বসবে রত্ন সিংহাসনে বলির বাম পাশে, আর ভগবান গদা নিয়ে ভগবান দ্বারপাল রূপে সর্বদা দাঁড়িয়ে থাকবেন। এটা তো ভগবানের কৃপাই ছিল। হ্যাঁ, এটা তো কৃপাই। ভাব, মহাসিন্ধুর সুগভীর বক্রভাবের তরঙ্গ আঘাতে সঞ্চারী ভাবের প্রবলতায় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের এই গুণের মাঝে, এই কৃপার মাঝেও দোষ আবিষ্কার করছিলেন। আর এটাকেই বৈষ্ণবাচার্যগণ বলছেন চিত্র জল্প। এই গুণের মাঝে, কৃপার মাঝেও শ্রীমতী গোবিন্দের দোষকে দর্শন করছেন। এটাকে বৈষ্ণবাচার্যগণ চিত্রজল্প বলছে। আর শুধু এই জায়গাতেই নয়, শ্রীমতী বলছেন হেন কৃষ্ণ বর্ণ, যে গায়ের বর্ণটা যার কৃষ্ণ, তার সঙ্গে আমি আর সন্ধি করতে চাই না কালো ভ্রমর। ওর ভেতরটা যেমন বাহিরটাও তেমন, ওর বাহিরে গায়ের বর্ণ কালো, ভেতরের
তার মনটাও কালো, ওর সঙ্গে আমি আর কখনো সম্পর্ক স্থাপন করতে চাই না। তবে রে ওরে কালো ভুমরা বলতে পারিস, তাকে এত নিন্দা করছি, গালমন্দ দিচ্ছি, তাহলে কেন তার কথাকে ছাড়তে পারি না? কেন ঘুরে ফিরে তার কথাই বলছি? কেন তার কথা ত্যাগ করতে পারি না? হেরে কালো ভ্রমর, তাকে একান্তভাবে ত্যাগ করেছি রে, কিন্তু তার কথাকে ছাড়তে পারিনি। কেবল তার কথা, ওই কথাকে আশ্রয় করি আমি বেঁচে আছি। একথা বলতেই শ্রীমতীর মন কৃষ্ণ কথার ভাবনায় ডুবে গেল। একে তো রাধার স্বাভাবিক বাম্যভাব, তাতে আবার দিব্য উন্মাদ অবস্থা, তদুপরি কৃষ্ণ প্রেরিত দূত মনে করে ভ্রমরের দর্শনে তিনি আরো মানবতী হয়েছেন। তাই কৃষ্ণ কথার অর্ণবে তিনি সাঁতার কেটে বলতে শুরু করলেন, শুন রে কালো ভ্রমর, ওই কথার শক্তির কথা শুন। তার কথা রমণীয় বটে, কিন্তু আপাত কর্ণ সুখকর। যে শুনে সেই কথা, তারই ক্ষতি হয়ে যায় রে। ওরে কালো ভ্রমর, ধার্মিক ব্যক্তি ওই কথা শুনলে আস্থা হারায় ধর্মের প্রতি। ধনী যদি ওই অপ্রাকৃত কথা শুনে, কোন কথা? কৃষ্ণ কথা যদি শুনে, ধনের প্রতি তার বিতৃষ্ণা চলে আসে। এতটাই তার কথার শক্তি। ভোগী যদি কৃষ্ণ কথা শুনে, তার আসক্তি কেটে যায় ভোগের প্রতি। বুঝতে পারি না রে কালো ভ্রমর, কি মায়াময়ী মোহিনী শক্তি আছে তার কথার মাঝে। সে যেমন মোহিনী, তার কথার মাঝেও মোহিনী শক্তি আছে। মোহিনী মূর্তিতে শিবকে পর্যন্ত ভুলায়। তার কথাও তেমনি, যে শুনে তাকে ভুলিয়ে দেয় তার স্নেহ আদরে এবং তার প্রেমে মুহূর্তের মাঝেই পড়ে যায়। এই কথার এক কণিকা মাত্র আস্বাদন করিলে তার দ্বন্দ্ব ধর্ম নাশ প্রাপ্ত হয়ে যায়। স্ত্রী যদি সেই কথা শুনে, তার স্বামীর প্রতি প্রেম কমে আসে। স্বামী যদি এই কথা কায় মনোবাক্যে শ্রবণ করে, স্ত্রীর প্রতি আসক্তি কমে যায়। পুত্র যদি এই কথা শ্রবণ করে রে কালো ভ্রমর, পিতামাতার প্রতি আসক্ত থেকে নিজেকে সরিয়ে দেয়। পিতামাতা যদি এই কথা শুনে সন্তানের প্রতি মমতা কমিয়ে ফেলে, কি যে মাদকতা তার কথায় কর্ণগত করলেই সর্বনাশ হয়ে যায়। চিত্ত যাদের কোমল, অতীব স্নেহ পরায়ণ, তারাও যদি শুনে কুটিল কৃষ্ণের কঠোর লীলার কাহিনী, অমনি দয়া মায়াহীন নির্মম হয়ে পড়ে তারা। অতি দীন দরিদ্র মা বাপ, ভাই বন্ধু, স্ত্রী পুত্রকেও হেলায় ত্যাগ করতে পারে কেবল তার কথার প্রেমে পড়ে। কত রাজা মহারাজ সিংহাসন ছেড়ে দেয় রে কালো ভ্রমর, কেবল তার কথার প্রেমে পড়ে। কত রাজা মহারাজ স্কন্দে ভিক্ষার ঝুলি চাপিয়ে হা কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, নগরে নগরে ভিক্ষা করে। কি এমন শক্তি আছে রে কালো ভ্রমর এই কথার মাঝে? রাজা রাজ সিংহাসন ছেড়ে স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে হা কৃষ্ণ বলে নগরে নগরে ভিক্ষা করে। এমন কি আছে রে কালো ভ্রমর? বল তার কথার মাঝে, তার নামের মাঝে, বল না, এমন কি আছে? স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ভুলিয়ে দেয় এই কথা। নির্দয় হয়ে সব ছেড়ে গিয়ে নগরে নগরে তারা ঘুরে বেড়ায়। হ্যাঁ, পাখির মতো তারা কুড়িয়ে খায়, ভিক্ষু ধর্মে জীবন ধারণ করে। ভিক্ষু চর্যাং চরন্তি, তারা যেমন একেবারে পাখি হয়ে যায়, সেও আবার উদ্যয়নক্ষম পাখি নয়, হংস, ছোট হংস নয়, বড় পরম হংস।
এইরূপ লোকের সংখ্যা যে 2-4 জন তা নয়, বহু রয়েছে জগতের বুকে। তার লীলা কথা শুনে অশেষ দুঃখ বরণ করেছে এরূপ মানুষের সংখ্যা সহস্র সহস্র। তারা ওই কথা শোনার কারণে নিজেদের জীবনে দুর্গতি ভোগ করেছে। ওরে কালো ভ্রমর, আরেকটি কথা বলছি, তবে শোন। আবার অনেক আছে, কত লীলা কথা গ্রন্থে লিখেছে, তার কথা, তার গুণ মহিমা, এগুলো অনেক লোক আছে আবার প্রচার করেও বেড়ায়। ওরা পরপীড়ক, ওরা সাধু বেশি ঘাতক, অপরকে দুঃখ দেওয়াই তাদের স্বভাব। পরের কষ্ট দেখে তারা সুখ পায় রে। ওরা যখন কৃষ্ণ কথা অপরকে শোনায়, ওরে কালো ভ্রমর, ওই সকল সাধুরা যখন কৃষ্ণ কথা অপরকে শোনায়, যাদেরকে শ্রবণ করায় তাদের চিত্তকে গলিয়ে দেয়। ওই কথা শ্রবণ করে শ্রোতারা অজুর ধারায় ক্রন্দন করে, টপ টপ করে তাদের চোখ বেয়ে অশ্রু নির্গত হয়। বল কালো ভ্রমর, ওই কথার মাঝে যদি কিছু না থেকেই থাকতো, মানুষ কেন শুনে কাঁধে রে? একবার বল, এমন কি আকর্ষণ আছে সবকিছু ভুলে ওই কথা শ্রবণের জন্য মানুষ বসে থাকে? বল না কালো ভ্রমর, কি আছে এই কথার মাঝে? সব কিছুকে ভুলে এক দৃষ্টিতে একাগ্র হয়ে মানুষ বসে থাকে শ্রবণ করার জন্য। শ্রীরাধা শ্রীমতী আমার বাম্য স্বভাবে কৃষ্ণ কথার যে সকল মহিমা কীর্তন করলেন, মূলত সবই তত্ত্ব। ব্যাজস্তুতিতে শ্রীকৃষ্ণ কথার সর্বোচ্চ উৎকৃষ্টতাই প্রকাশিত হলো। সত্য সত্যই তো হরিকথার এমন মোহন মাধুর্য যে ব্যক্তি একবার কর্ণগত করে, জাগতিক বিষয়ের বৈরাগ্য উদিত হয়ে যায় তার মনে। ব্রজের পথে অহর্নিশ পাখির মতো ভগবদ গুণগানে সে মজে থাকে, বনবাসী হয়েও মাদুকরি করে দিন কাটায়, পাখি হয়ে ভিক্ষাবৃত্তিতে দিন কাটায়, কৃষ্ণ কথা সজ্জনগণকে দুঃখ দেয়। ওরে কালো ভ্রমর, তাকে ত্যাগ করাই উচিত। ওই কথা ত্যাগ করলি আনন্দ। কিন্তু কালো ভ্রমর রে, কতবার চেষ্টা করেছি রে, পারি না ত্যাগ করতে। যতবার ছাড়াতে গিয়েছি আমি ততবার আরো গভীর ভাবে জড়িয়ে গিয়েছি। যতবার ছাড়াতে গিয়েছি ততবার আরো জড়িয়ে গিয়েছি। শ্রীমতী আমার ভাবনেত্রী আবার দেখছেন ভ্রমণ গুঞ্জন শুনছে, বিরোহিণী ভাবকরণেই শুনছেন। ভ্রমর যেন বলছে, আচ্ছা দেবী, দেবী আপনি তো অনেক বলছেন, আপনি পূর্বে প্রিয়তমের একবার সন্দেশ শ্রবণ করুন। আমি যে আপনার প্রিয়তমের যে বার্তা বহন করে নিয়ে এসেছি, একবার তাহা শ্রবণ করুন। তারপর বিচার করে যা হৃদয়ে মাঝে আপনার অনুভূত হয় তাই না হয় বলবেন। শ্রীমতী বললেন, না রে, না রে ভ্রমর, আর শুনব না, তার কথা আর শুনতে চাই না, সেই কপটির কথা আর শুনব না। পূর্বে অনেকবার শুনেছি রে তার কুটিলতা ভরা কথা, বিস্তর শুনেছি, সুযোগ হয়েছে শোনার, তাতে কি ফল হয়েছে বল? হরিণীরা যেমন বেদের গান শুনে, বেদের বাঁশির গান শুনে মুগ্ধ হয়ে তারা প্রাণ ত্যাগ করে বেদের নিষ্ঠুর বাণ আঘাতে, তোর সখা কপট কৃষ্ণের মিথ্যে বাক্য শ্রবণ করে আর মুগ্ধ হতে চাই না। তার নখ স্পর্শে তীক্ষ্ণ বিষ আছে, তার অন্তর্দাহে জীবন অন্ত হবে। হরিণীরা দেখিস বাণ আঘাতে মরে যায়, আর জ্বালা থাকে না, মরলে
কিন্তু তার কথা এতটাই বিষ বাণ, ওই বাণ যখন বিদ্ধ হয় আমাদের অন্তরে, আমরা তো মরতে পারি না রে। ওই নখ স্পর্শের মধ্যে এক কণা অমৃত আছে, তা আস্বাদন করার কারণে আমরা মরতে পারি না, আমরা আরো অধিক কষ্ট পাই। তাপ জ্বালাকে আরো বাড়িয়ে দেয় তার কথা। ওরে কপট, ওরে কপট সন্দেশ বাহক, চুপ করে আছিস কেন? শুন, কৃষ্ণ কথা ত্যাগ কর, অন্য কথা বল। ওই কথা ব্যতীত কি তোর কাছে আর কোনো কথা নেই? এই কথা ছাড়া কি আর কোনো কথা বলতে পারিস না তুই? ওরে, ওরে কপটের সখা, ওই কথা ব্যতীত যত কথা বলবে সমস্ত কথা শুনতে আমি প্রস্তুত আছি, কিন্তু আমি এই কথা শুনতে চাই না। অন্য কথা কহ মুখে, শুনি মনে পাই সুখে, না করিহ কৃষ্ণের বর্ণন। অন্য যত কথা আছে সব কথা শুনতে রাজি আছি, কিন্তু ওই কথা আমি শুনব না, ওই কথা আমি আর শুনতে চাই না। শ্রীমতী বলছেন, প্রচন্ড মানবতী হয়েছেন তো শ্রীমতী। দিব্য উন্মাদের বিরহ সমুদ্রের উপরে এই মান ভাসমান দ্বীপের মতো হঠাৎ এক ভাব তরঙ্গে দ্বীপ যেন ভেসে গেল। হ্যাঁ, হঠাৎ যেন ভেসে গেল। মানবতী হয়ে হঠাৎ নিরীক্ষণ করছেন, ভ্রমর নেই। এতক্ষণ ভ্রমরকে তো তিনি ভাবনেত্রে দর্শন করে কথাগুলো বলছিলেন। হঠাৎ দেখলেন ভ্রমর নেই, ভ্রমর যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। ভ্রমর কোথায় গেল? চরণে পতিত বল্লভকে ক্রোধযুক্ত ভাবে উপেক্ষা করে শেষে যে তাপ যুক্তা হয়, সেই নায়িকাকে কলহান্তারিতা বলে। যা সকিনাম পুরপাদ পতিতম বল্লভম রুষা নীরসা পশ্চাৎ পতি কলহান্তরিতা তুষা। হ্যাঁ, ভ্রমরকে তো পাচ্ছে না, তবে এখানে শ্রীমতী কিন্তু কৃষ্ণকে উপেক্ষা করেন নাই, কৃষ্ণ প্রেরিত ভ্রমরকে তিনি উপেক্ষা করেছেন। এই ভাবনায় শ্রীমতী অতীব বিষাদিত হলেন। হঠাৎ যখন ভ্রমরকে পাচ্ছেন না, দর্শন করতে পারছেন না, এতক্ষণ তো ভ্রমরকে যা মনে চায় তাই বলছেন, অভিমান করে, মান করে, মুখে যা সে তাই বলছেন, গালমন্দ করেছেন। হঠাৎ ভাব নেত্রে ভ্রমরকে আর যখন শ্রীমতী দর্শন করতে পারছেন না, তখন বিষাদিত হলেন শ্রীমতী। হায় 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 হায়, কি অন্যায় কার্য করলাম আমি। আমার মান প্রসাদনের জন্য আমার প্রাণনাথ দূত পাঠিয়েছেন, আর আমি হতভাগিনী কর্কশ বাক্যে তাকে উপেক্ষা করলাম, অপমান করলাম। আমি কেমন করে তাকে এই কথাগুলো বললাম? আমার মুখ দিয়ে কি করে এই কথাগুলো বের হলো? হয়তো অপমানিত হয়ে সে চলে গেছে। আমি এখন কি করব? আকুল হয়ে রুদন করতে লাগলেন বিরহিণী শ্রীমতী। কোথায় গেলে তুমি ভ্রমর? আমি তো তোমাকে এই কথা বলতে চাইনি, আমি কেন এই কথাগুলো বললাম? প্রতিটা মুহূর্তে ভ্রমরের আগমন পথে নেত্র অর্পণ করে রইলেন আমার শ্রীমতী। যদি আবার আসে, আবার যদি আসে, আমি তাকে আর উপেক্ষা করব না, আমি তাকে আর উপেক্ষা করব না, আমি আর তোমাকে উপেক্ষা করব না। কোথায় তুমি? ভাবতে ভাবতে হঠাৎ শ্রীমতী ভ্রমরকে আবার দেখতে পেলেন। এবার শ্রীমতী আমার সুরকে একটু পরিবর্তন করলেন। প্রিয় সখে, মধুর সুরে বলছেন ভ্রমরকে, প্রিয় সখে, আবার এসেছো তুমি? তুমি কি চলে গিয়েছিলে প্রাণ প্রিয়তমের কাছে?
আচ্ছা, তুমি তার কাছে গিয়ে কি বলেছ? আমার দুর্দশার কাহিনী না, সে কি তোমাকে আবার পাঠিয়ে দিয়েছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য? প্রেয়সা প্রেষিত কিম, সে কি আবার পাঠিয়েছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য? প্রেম ভরা আর্তকণ্ঠে এই কথাগুলো শ্রীমতী রাধা রানীর নিদারুণ মূর্ছা দশা প্রাপ্ত করিয়ে দিল। মূর্ছিতা হয়ে পড়লেন শ্রীমতী, মৃত্তিকায় লুটিয়ে পড়লেন। হে শোকে, সে কি আবার আমার নিকটে তোমাকে পাঠিয়েছে না আমার মানকে ভঞ্জন করার জন্য? এই কথাটা বলেই শ্রীমতী আমার মৃত্তিকায় লুটিয়ে পড়লেন। মূর্ছিতা শ্রীমতীর অবস্থা দর্শন করে উদ্ধব বিচলিত হলেন। তার ধৈর্য বৈভব বিলুপ্ত হয়ে গেল। বিরহ শব্দটি অনেক শুনেছেন, আজ তার প্রকট মূর্তি দর্শন করলেন উদ্ধব। শুনতে লাগলেন তার প্রলাপ উক্তি, মূর্ছা দশাতেও মোহযুক্ত প্রলাপ বকতে লাগলেন বিরহিণী শ্রীমতী রাধা আমার। মূর্ছিত হয়েও কৃষ্ণের কথাই প্রলাপ বকছেন। আমার কঠোর ব্যবহারে ক্ষুণ্ণ না হয়ে তুমি আবার এসেছ মধুকর। আহা, তোমার প্রিয়তা ব্যবহারের ঋণ আমি কি করে পরিশোধ করব? দেখুন, কিছুক্ষণ আগে কত গাল মন্দ করলেন। হ্যাঁ, এবার এবার ভ্রমরকে প্রশংসা করছেন তিনি। আমি তোমাকে কত গাল মন্দ করেছি, আমি কত তোমাকে কটু কথা বানে বিদ্ধ করেছি। ওহে মধুকর, তুমি আবার এসেছো, এত কিছু শুনেও তুমি আবার এসেছো আমার নিকটে। তোমার এই ঋণ কি করে আমি পরিশোধ করব? তুমি আমার নিকট কি বর চাও ভ্রমর? ভ্রমর, বলো না তুমি আমার কাছে কি বর চাও? তুমি তো আমার সম্মানিত অতিথি, তুমি আমার প্রিয়কারী দূত তুমি। আর আমি তোমাকে একপক্ষীয় মনে করে আমি কত কটূক্তি করেছি, আমি অন্যায় করেছি। বিশ্বাস করো ভ্রমর, আমি আমার স্ববশে ছিলাম না। আমি কিভাবে যে এত কথাগুলো বললাম, আমি ভাবের সাগরে হয়তো ডুবে এই কথাগুলো বলছি। তুমি কিছু মনে করো না ভ্রমর। তুমি আমার দোষ ত্রুটি ধরো না, ধরো না, ধরো না। আসলে আমি জানি কেমন হয়ে গেছি ভ্রমর। যেদিন থেকে আমার প্রাণনাথ আমাকে ত্যাগ করে চলে গেছে মধুপুরীতে, আমি সেদিন থেকে কেমন হয়ে গেছি ওরে কালো ভ্রমর। আমি সেদিন থেকে কেমন হয়ে গেছি, আমি কেমন হয়ে গেছি। তুমি আমার দুষ্ত্রুটি ধরো না। আমার আমার কি ভাগ্য তুমি আবার এসেছো আমার কাছে। বলো বলো কালো ভ্রমর, বলো তুমি কি বলতে চাও। যদি 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 সামর্থ্যের মাঝে পড়ে আমি তোমার ইচ্ছে পূরণ করিব। আমার কাছে বর চাও, বর চাও ভ্রমর। কি চাও তুমি আমার কাছে? একটিবার বলো না তুমি কি চাও। আমি নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ করিব। বলো বলো তুমি কি চাও ভ্রমর। বলো তুমি কি চাও, কি বর তোমার প্রয়োজন, আমাকে বলো। পুনরায় ভ্রমর গুঞ্জনে কান দিয়ে বলতে লাগলেন, কি বলছো তুমি দূত? শ্রীমতী আবার বলছেন, আমাকে মথুরা নিয়ে যেতে চাও রথে করে তোমার প্রভুর নিকট? এই জন্য এসেছো আবার না? তুমি বর চাইবে না, আমাকে নিতে এসেছো? আমাকে মথুরায় নিতে এসেছো না? তুমি রথ নিয়ে এসেছো, আমাকে রথে চড়িয়ে মথুরায় নিয়ে যেতে এসেছো না? কালো ভ্রমর, যা চাইবে তা দেব, কিন্তু মথুরায় আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে না।
আমি মথুরা যেতে পারবো না, আমাকে মথুরা নিয়ে যাওয়ার কথা বলবে না। তুমি তো অরসজ্ঞ নও, তুমি তো মূর্খ নও, তুমি তো অবিবেচক নও। একবার তোমাকে বলি, আমি কি করে মথুরা যাই বলো? আমার প্রাণনাথ এখন আর আমার প্রাণনাথ নয়, তাকে ঘিরে আছে কত প্রেয়সীরা, কত শপথনী। আমি সেখানে গেলে তাদেরও দুঃখ ভ্রমর, আমারও দুঃখ। ও ভ্রমরের রে, আমি সেই দৃশ্য অবলোকন করতে পারবো না। বলো বলো কালো ভ্রমর, কোনো নারী কি তার নিজের ভাগে, নিজের প্রাণনাথের, নিজের প্রেয়সের ভাগে অন্য প্রেয়সী আসুক, সেটা কি সে মন থেকে মেনে নিতে পারে? আমি আমি মথুরা যেতে পারবো না, তুমি তো জানো আমি মথুরা যেতে পারবো না। প্রাণনাথকে ঘিরে আছে কত শপথনীরা, আমি সেখানে গেলে তাদেরও দুঃখ, আমারও দুঃখ। একে তো বিরহ বেদনায় মর্মস্থল ভাঙছে, আবার তদুপরি শপথনী বিদ্বেষ জ্বালা। কেন দিবে বলো? যদি বলো না সেখানে আমার শপথনী নেই, একথা অসত্য। আমি দিব্য চোখে দেখছি, আমি দিব্য চোখে দেখছি ভ্রমর। আমার প্রাণ বধুয়াকে জড়িয়ে আছে ওরা, বধুর বুক জুড়িয়া ওরা বসে আছে। আমি দিব্য চোখে দেখতে পারছি শততম রশি সৌম্য শ্রী বধুর শাকমাস্থে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওরা আমার প্রাণ বধুয়াকে জড়িয়ে ধরে আছে। সেটাই আমি নাই যাইব, যায়া সঙ্গ নাহি পাব। লক্ষ্মীর দে আছো বসিয়া। যতদিন ব্রজে ছিলেন তার বুক ভরা প্রেম ছিল, তখন লক্ষ্মী স্থান পায় নাই, ঐশ্বর্য স্থান পায় নাই। কালো ভ্রমর ছিল এক ক্ষীণ স্বর্ণ রেখা রূপে বুকের এক পার্শ্বে। এখন ঐশ্বর্য অন্তর জুড়ে আছে তার, লক্ষ্মী এখন আর স্বর্ণ রেখা রূপে নাই। বধূরা সেই বক্ষ বিলাস করছে। তুমি বলো দেখি ভ্রমর, এমত অবস্থায় আমি কি যাইতে পারি তার নিকট? সুতরাং তুমি তাকে নিয়ে আসো আমার নিকটে, আমি যেতে পারবো না। প্রিয় শক পূর্ণ রাগা প্রেয়সা প্রেষিত কিম বরয় কিম নূরন্দে মাননীয় অসীমে হঙ্গ। তুমি নিয়ে আসো। এই শ্লোকে লক্ষ্মীর প্রতি ঈর্ষা আছে, দূতের প্রতি সম্মাননা আছে, আবার তার বড় অঙ্গীকার করাও অনৌচিত্য বোধ আছে। তাই শ্রীমতী বলছেন তার পাশে প্রিয়াগণ আছে, সুতরাং সেখানে আমার যাওয়া উচিত নয়। কথা বলতে বলতে শ্রীমতীর প্রণয়কূপ আরো তজ্জনিত বাম্যভাব দূর হয়ে গেল। ভ্রমরকে তখন দেখছেন, মনে হলো শ্রীমতীর কৃষ্ণের দূতের প্রতি ব্যবহার আমি রুক্ষ করেছি, আমি তাকে গাল মন্দ করেছি, আমি তাকে খারাপ খারাপ কথা বলেছি, আমি অন্যায় করেছি। প্রাণ প্রিয়তম আমাকে সান্ত্বনা দিতে দূত পাঠিয়েছে, আর আমি তাকে জিজ্ঞাসা করলাম না। যা জিজ্ঞাসা করে একান্ত প্রয়োজন তা জিজ্ঞেস না করে আমি তাকে ভৎসনা করলাম। দেখুন, ভালোবেসে
সব কিছু হারিয়ে আমার শ্রীমতী এমন একটা অবস্থায়, এমন একটা ভাবে ডুবে আছেন, কখনো তিনি হাসছেন, কখনো কাঁদছেন, কখনো বা ভ্রমরকে গালমন্দ করছেন, আবার কখনো বা প্রশংসা করছেন, আবার কখনো বা নিজেই কষ্ট পাচ্ছেন। এই ভাবনা এখন কতটা সারল্য, কতটা দৈন্য, কতটা উৎকণ্ঠা দেখা দিল। গদগদ কণ্ঠে নয়ন জলে আবার জিজ্ঞাসা করলেন, ভ্রমর, ও ভ্রমর, আর্যপুত্র কি বর্তমানে মথুরাতেই আছেন? এই প্রথম বললেন শ্রীমতী, অপিবত মধুপুর্জামার্য পুত্র অনুনাস্থে। ভ্রমর, ও ভ্রমর, আর্যপুত্র কি বর্তমানে মথুরাতে আছেন? কেমন আছে, কেমন আছে আমার প্রাণ বধুয়া? বলো না ভ্রমর, কেমন আছে? অকুশলে কুশলে আছে নিরে, ও ভ্রমর, ও ভ্রমর, আমার বন্ধু বিনোদিয়া। ও কুশলে কুশলে আছে নিরে, ও ভ্রমর, ও ভ্রমর, আমার বন্ধু বিনোদিয়া। বলো বলো বন্ধুর কুশল, বলো বদন ভরিয়া, বলো না, বলো না ভ্রমর, কেমন আছে সে? সে কি মথুরাতে আছে? কেমন আছে প্রাণনাথ আমার? একবার বলো সে কেমন আছে? ওরে কি দেখিতে, ওরে তুমি আইলায় ব্রজে, ও ভ্রমর রে, কি যাইবায় দেখিয়া, ওরে কি দেখিতে আহিলায় ব্রজে, ও ভ্রমর রে, কি যাইবায় দেখিয়া। কি দেখতে এসেছ, কি দেখতে এসেছো তুমি ব্রজধামে? কি দেখে যাবে বলো? ওরে গিয়া কইও বন্ধুর নিকট, তার রাই গেছে মরিয়া, তার রাই আর বেছে নেই, গিয়ে বলিও জীবন্তে মরা দেহটা কেবল আছে, এটাকে জীবন্তে মরা বলে কালো ভ্রমর। ভ্রমর, যদি সে মধুপুরীতেই থাকে তাহলে নন্দ পিতামাতার কি ভাবনা একটিবার তার স্মরণে আসে না? একটিবারও কি নন্দ পিতার কথা, যশোমতী মায়ের কথা সে বলে না? ভ্রমর, ব্রজের আত্মীয় গণের কথা কি, সখাগণের কথা কি তার মনে পড়ে না? যদি বলো মনে পড়ে, তাহলে কেন আসে না সে ব্রজে? কেন একটিবারের মতো আমাদেরকে দেখে যায় না? কেন দেখে যায় না? সরতি সহ পিতৃগেহান, ব্রজের আত্মীয়গণের কথা, সখাগণের কথা তার তার কি মনে আছে ভ্রমর? যদি বলো আছে, তাহলে ব্রজে কেন আসে না? একটিবার কি তার দেখে যাওয়া উচিত নয়? তার অভাবে ব্রজের গৃহগুলির কি অবস্থা হইয়াছে জানো? তৃণধূলি মাকড়সার জালে
ভরে গেছে ব্রজের বাড়ি ঘরগুলো। দিনন্তে কি একবার তার মনে পড়ে না? ওরে কদম তলে ও ভ্রমরে রে বন উঠেছে, ভুজঙ্গে আশ্রয়ানি আছে, ও ভ্রমরে রে, ও ভ্রমরে রে, ওরে কদমে তলায় ওরে বনুইটাছে, ও ভ্রমর ভুজঙ্গে আশ্রয়ানি আছে, ও ভ্রমরে রে। কদম তলায় বন উঠে গেছে রে, ভুজঙ্গে আশ্রয় নিয়েছে, সর্পে সেখানে আশ্রয় নিয়েছে। কদম তলায় বন উঠেছে, ভুজঙ্গে আশ্রয় নিয়েছে। সমস্ত গৃহগুলি তৃণধূলি মাকড়সার জালে ভরে গেছে। ব্রজের গাভীগণ যাদেরকে সে মাতৃভাবে দেখতো, যে গাভীগণ তার সেবা করে, সন্তানের সেবা মনোভাবে আনন্দ পেত, জিহ্বা দ্বারা লেপন করে দিত যে গাভী মাথাগণ, স্তন পান করাতো, একটিবারও কি ভ্রমর তাদের কথা কৃষ্ণের মনে পড়ে না? একটিবারও কি মনে পড়ে না তাদের কথা? একদিন পরমানন্দে ভরপুর ছিল এই গুচারণ পল্লী, আস্থা আবর্জনা পূর্ণ আস্থা করে ভরে গেছে। দিনন্তে কি একটিবারও সে কথা তিনি মনে করেন না? ওরে মধুকর, আমাদের প্রিয়তম কখনো কি স্মরণ করেন না এই দিনহীনা হতভাগিনী দাসীদের কথা? একটিবারও কি তার স্মরণ পথে আসে না আমরা যে তাকে কতটা ভালোবাসি? একটিবারও কি তার স্মরণ পথে আসে না? কেউ যদি মনে করিয়ে দেয় তাহলে তার মনে পড়ে না। ওরে ভ্রমর, আমরা শুনিতে চাই না। ওরে ভ্রমর, তথাপি বারবার হৃদয়ে মাঝে তার কথাই উদ্ভাসিত হয়। কোনো গাথা মালা দেখে কি কখনো বলেন, আহা এই মালাখানি বড় সুন্দর? তবে ব্রজ সুন্দরীদের গাথা মালার মতো মনোহারী নয়। কখনো কি বলেন ভ্রমর? ওই জায়গায় যদি কোনো গাথা মালা দেখেন কৃষ্ণ, ওই মালা দেখে কি কোনোদিন তিনি বলেছেন আহা মালাটা সুন্দর? তবে ব্রজ সখীগণ যেমন করে অনুরাগের সুতো দ্বারা মালা গাঁথত, ওই মালার মতো হয়নি। কখনো কি বলেন তিনি? ব্রজ সুন্দরীদের গাথা মালার মতো মনোহারী নয়। প্রিয়জনদের রচিত শয্যায় শয়ন করতে গিয়ে কখনো কি বলেন আহা এই শয্যা রচনার কি পরিপাট্য? তবে ব্রজ ললনাদের শয্যা রচনার নৈপুণ্য আর কোথাও দেখিনি। কখনো কি বলেন তিনি? দর্পণে নিজের শ্রীঅঙ্গের শোভা দেখতে দেখতে কোনো সময় কি হঠাৎ বলে উঠেন, যত সুন্দর বস্ত্র অলঙ্কারী পরি না কেন, ব্রজাঙ্গনাদের অনুরাগে রচিত বনফুলের গুঞ্জাহারে সাজিয়ে রাখা যে সুখ, সেই সুখ আর কোথাও পাই না। মথুরার কোনো সেবা দাসীকে ডাক দিয়া ভুলবশত কি কখনো ব্রজের দাসীগণের নাম ধরে ডাকেন?
বল না কালো ভ্রমর, আমি যে এত কিছু বলছি, তুমি কেন নিশ্চুপ? তুমি কেন কিছু বলো না? তিনি কি কখনো ঘুমের ঘুরেও আমাদের কথা উচ্চারিত করেন? কখনো বা প্রলাপ বকেন কি রে কালো ভ্রমর? বলো না, কখনো কি বলেন? এই দাসীরা তার অযোগ্য সেবিকা ছিল। আমরা যতটুকু পেরেছি রে ভ্রমর, আমরা প্রাণ খুলে তাকে দেওয়ার চেষ্টা করেছি, ভালোবাসার চেষ্টা করেছি, সেবা করার চেষ্টা করেছি। অন্যের সেবা দেখে কি কখনো এই দীন দুঃখিনীদের অক্ষমতার কথা তার মনে জেগে উঠে? রে ভ্রমর, কি আর জিজ্ঞাসা করব? আমার প্রাণে ধৈর্য আর মানে না রে, আমার প্রাণে ধৈর্য আর মানে না রে। হরে ভ্রমর, বল না ভ্রমর, আবার কবে আসবেন তিনি এই ব্রজে? ব্রজের জীবন কবে ব্রজে আসবে? বিশাল বাহুকানি দিয়ে আমাদের মাথায় আলতু করে পরশ বুলিয়ে দেবে, কবে শিরে হাত দিয়ে আশীর্বাদ করে অভয় দিবে, যেন এমন বিরহ অগ্নিতাপে আর কখনো আমাদের দগ্ধীভূত হতে না হয়, যেন এমন বিরহ তাপ আর কখনো আমাদেরকে সহ্য করতে না হয়। বল না কালো ভ্রমর, কবে আমাদেরকে পূর্ণরূপে আত্মসাৎ করবেন এই নিবিড় বনে? আবার কবে অনিন্দময়তা ফিরে আসবে? আরে বলিস না কেন? তুই নিশ্চুপ কেন ভ্রমর? বল না। দিব্য উন্মাদিত হয়ে শ্রীমতী বলছেন, হ্যাঁ, দশবিধ যে চিত্রজল্প, 10টি যে শ্লোকের কথা বলছিলাম, শেষ চিত্রজল্পের নাম হচ্ছে সুজল্প। সুজল্প। এই শ্লোকে আর্যপুত্র কি মথুরায় আছেন, এই বাক্যে প্রাণ সারল্য, পিতার কথা, বন্ধুজনের কথা, আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করেও নিজের কথা জিজ্ঞাসা না করায় গাম্ভীর্য প্রকাশ পেয়েছে তার। দাসীদের কথা জিজ্ঞাসা করেন কিনা এই প্রশ্নে দৈন্যতা আছে। কবে আবার শ্রীহস্তে দিয়ে শ্রীহস্ত দিয়ে মানে হাত দিয়ে কবে শিরে স্পর্শ দেবেন, এই বাক্যে চাপল্য উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে। শ্রীমতী আমার বলছেন, সুদায়িত রে সুদাই বিনয়ে অথি মথুরার প্রাণপতি, পিতৃগৃহ সরে কি কখনো, গোপগণে পরে মনে এই দিব্য বৃন্দাবনে, পরে মন যত খেলিগণ, মুড়া চির কিঙ্করি কবু কি শরণে হরি, কথা কিছু কহে কি কখনো, তার দীর্ঘ ভুজদণ্ড যাহাতে ও গুরগন্ধ, শিরে কবে করিবে অর্পণ। অবল না কালো ভ্রমর, কবে হবে আমাদের পুনঃদর্শন? বল না কালো ভ্রমর, কবে আবার তার সঙ্গে দর্শন হবে রে?
আবার কবে আমাদের অঙ্গ স্পর্শ করবেন? এই কথা বলতে বলতে সেই আজানুলম্বিত সুবর্তুল বাহুযুগলের কথা অন্তরে সমুদিত হওয়ায় শ্রীমতীর অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হলো। অতীব সুদীপ্তিভাবে অধীর মহাভাবগুলি ফুটে উঠল সেই বর রঙ্গে। ভূমি হয়ে গেল পঙ্কিল, পঙ্কিল মানে কাঁধা। নয়নের ধারায় ধারায় চোখ থেকে অশ্রু এমন ভাবে ঝরে পড়ছে, এমন ভাবেই শ্রীমতীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে। মৃত্তিকা ভিজে কাদা হয়ে গিয়েছে, শক্ত মৃত্তিকা ভিজে কাদা হয়ে গেছে চোখের জলে। নয়নের ধারায় ধারায় ভূমি পঙ্কিল হয়ে গেল। সর্বদেহ কদলীপত্রের নিয়ায় কম্পমান হয়ে গেল, কলা পাতার নিয়ায় কম্পমান হলো। সর্বাঙ্গে শ্বেত ধারা গলতে লাগলো, অজস্র লালাস্রাব হতে লাগলো, শ্বাসরুদ্ধ হতে শুরু করলো শ্রীমতীর। দশেন্দ্রিয় ছেড়ে গেল, নবদ্বার বন্ধ এলো, সব প্রায় পরে কলেবর। দশেন্দ্রিয় ছেড়ে গেল, নবদ্বার বন্ধ এলো, সব প্রায়, সব মানে মৃতদেহ, পরে কলেবর, দেহটা যেন লুটিয়ে পড়ছে। এমন বিষণ দশা প্রাপ্ত হলেন যে দেহে প্রাণ আছে কিনা এর বুধ রইল না। বিরহ বেদনা একটি শব্দ মাত্র ছিল অভিধানে। এতদিন উদ্ধব বিরহ বেদনা শব্দটিকে তিনি জানতেন, শুনেছেন, দেখেছেন, কিন্তু এমন করে কখনো দেখেননি। এমন করেও বুঝি কেউ কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে পারে? এমন করেও কি কেউ কৃষ্ণ বিরহে বিহবল হতে পারে? এমন করেও কি কারো নয়ন থেকে কৃষ্ণ নামে প্রেমের শ্রাবণের ধারার মতো অশ্রু নির্গত হতে পারে? এই বিরহ আরতির মূর্তি আর কখনো দর্শন করেননি। শ্রীমতীর যে ভাব দর্শন করলেন উদ্ধব, আমার শ্রীমতী কাঁদিতে কাঁদিতে ভূমিতে শায়িত হইলেন। শ্রীমতী আমার ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে শ্রীমতী আমার ভূমিতে শায়িত হলেন। ক্রন্দন করতে করতে ভূমিতে শায়িত হলেন। উদ্ধব দেখলেন শ্রীমতী ভূমিতে শায়িত হয়ে আছেন, ভূমিতে পড়ে আছেন। কিছুটা সময় নির্বাক, কোনো কথা বলছেন না। তথাপি চোখ বেয়ে ঝরে পড়ছে অশ্রু। শ্রীমতী কোনো কথা বলছেন না, নির্বাক তিনি, অশ্রু ঝরে পড়ছে চোখ বেয়ে। ঝরঝর করে অশ্রু ঝরে পড়ছে ফিসকারির নিয়ায়। শক্ত মৃত্তিকা শ্রীমতীর চোখের জলে কাদা হয়ে গিয়েছে। সামনে যে সকল সখীরা আছে, শ্রীমতীর চোখের জলে তারা ভিজে গেছে, ভিজে গেছে তারা। চোখ বেয়ে যে অশ্রু নির্গত হচ্ছে, সেই চোখের জল দিয়ে সামনের সবাইকে শ্রীমতী ভিজিয়ে দিলেন। কিছুটা সময় নির্বাক থাকলেন। উদ্ধব দূর থেকে নিরীক্ষণ করছেন তিনি।
ক্রমে ভাব শান্তি হলো শ্রীমতীর, চলে গেল প্রণয় কূপ আর মান। কিছুটা সময় পর প্রণয় কূপ আর মান দূরীভূত হলো শ্রীমতীর, উদয় হলো স্বাভাবিক বিরহ। কিছুটা সময় ক্রন্দন করতে 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 পাগলিনীর নিয়ায় কিছুটা সময় শায়িত ছিলেন মৃত্তিকায়, হঠাৎ আবার সম্বিত ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় আসলেন। শ্রীমান উদ্ধব এতক্ষণ দাঁড়িয়েছিলেন এক পাশে, ধীরে ধীরে সসম্ভ্রমে নিকট হলেন। উদ্ধব ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন শ্রীমতীর দিকে। সাগর সঙ্গমে তরঙ্গ উঠলে নৌকার মাঝি নৌকাকে তো কি করে এক জায়গায় স্থির করে রাখে, এক পার্শ্বে ঢেউয়ের আঘাত ব্যঙ্গে যাবার বয়ে স্থির করে রাখে। শ্রীমতীর ভরাভাব সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখে উদ্ধব মহারাজ সেই রূপ এক জায়গায় দিনহীন কাঙ্গালের মতো দাঁড়িয়েছিলেন। এখন কিঞ্চিত ভাব উপশম হয়েছে দেখে একটু সাহস পেলেন। এর আগে সাহস পাচ্ছিলেন না কাছে যাবেন, এখন কিছুটা শ্রীমতীর ভাব স্বাভাবিক হয়েছে, তাই ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন উদ্ধব, একেবারে দিনহীনের মতো, একেবারে কাঙ্গালের মতো। ভাব উপশম দেখে নিকটবর্তী হলেন, পরম আনন্দে উল্লাসে বিস্ময়ে অভিভূত হয়ে বলে উঠলেন, আহা, যাহা দেখছেন শুনছেন তাতে উদ্ধবের অন্তরে যে অবস্থা হয়েছে তার উত্তম বাহক কেবল আহা এই শব্দটি, আর কিছুই উদ্ধবের চন্দ্রবদন থেকে বের হলো না। যদিও ওহো ওহো দুটো অক্ষর রয়েছে এই শব্দটির মাঝে, কিন্তু ভাব রাজ্যের গভীর ইতিহাস এর মাঝে নিহিত। এই যে একটি আর্তনাদ জানালেন, একটা শ্বাস ফেললেন উদ্ধব, ওই শ্বাস ফেলার মাঝে ওই ওহু আহা এই শব্দটির মাঝেই যেন সমস্ত ভাষা লুকিয়ে আছে। উদ্ধব যেন এই শব্দটা প্রয়োগ করে বুঝাতে চাচ্ছেন, আমি শাস্ত্রে পণ্ডিত হতে পারি, সর্বশাস্ত্রে নিপুণ হতে পারি, কিন্তু ব্রজ ললনাদের এবং শ্রীমতীর অনুরাগের কাছে আমি নিতান্তই বালক, মূর্খ। আমার সমস্ত মুখের ভাষা কোথায় যেন আজ হারিয়ে গিয়েছে, কিচ্ছুটি আর আমার হৃদয়ে প্রকাশিত হচ্ছে না। এই আহা অক্ষর দুটির মাঝে ভাব রাজ্যের গভীর ইতিহাস লুকায়িত, যেন অন্তঃস্থলের নিরুপম উচ্ছ্বাস, বিস্ময়ের স্তব্ধতা ও আনন্দের মুগ্ধতা, এই দুই বহন করে যেন উদ্ধবের কণ্ঠ হতে বাহির হলো একটি শব্দ, ওহো। এই শব্দটির মাঝেই যেন সব কিছু লুকায়িত আছে। বুরুদ্ধমান ব্যক্তিকে সান্ত্বনা বাক্য বলা কর্তব্য, কিন্তু সান্ত্বনার কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না উদ্ধব। সমগ্র বিশ্ব খুঁজে যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। জগতের লোক কোনো প্রিয়জনের অভাবে কাতর হলে তাকে বলা চলে এই জগতের সম্বন্ধ মিথ্যে, পরম পুরুষের সঙ্গে সম্বন্ধই সত্য আনন্দময়। এই কথা দিয়ে যদি তাকে ব্যবহারিক জগতের সম্বন্ধে কিছুটা ভুলিয়ে দেওয়া যায়, তাহলে সুখার্থের সুখ শান্তি কিছুটা হলেও লাঘব হয়, শান্তি আসে। কিন্তু ওই বিজাতীয় সান্ত্বনা তো এখানে অচল। এত তীব্র ব্যাকুলতা যাদের কৃষ্ণের জন্য, তাদেরকে কি করে বলা চলে আপনারা কৃষ্ণের জন্য কাঁদবেন না? অথচ সমগ্র শাস্ত্র তো এটাই বলে, যদি কাঁদতেই হয় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয়
সর্ববিঘ্ন বিমোচন। কৃষ্ণ বলে কাদার জন্যই তো জগতের বুকে আসা। যারা কৃষ্ণ বলে কাঁদে তারা তো মহাভাগ্যবান, তারা তো মহাভাগ্যবতী। আমি কি বলবো তাদেরকে? সমগ্র শাস্ত্র আমাকে গলা টিপে ধরবে, উদ্ধব তুমি না বুদ্ধিমান, তুমি কৃষ্ণ বলে ক্রন্দন করতে নিষেধ করছো। না না না, এটা বলা যাবে না, এটা অপরাধ হবে। কৃষ্ণের জন্য আর্তনাদিত জীবের জীবনে চরম পুরুষার্থ, সেই পুরুষার্থ এই ব্রজাঙ্গনারা লাভ করেছেন। আমি উদ্ধব এই পুরুষার্থ লাভ করতে পারি নাই। আমি আজও এমন করে কৃষ্ণ বলে কাঁদতে পারি নাই। উদ্ধব বলছেন আমার এই সৌভাগ্য এখনো হয়ে নাই। তাদেরকে দেখে আমার নিজকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। কি প্রকারে আমি তাদেরকে বলবো আপনারা কাঁদবেন না, আমার বলেতে সাহস হচ্ছে না। তাই এই কথা বলতে পারি, আরো কাঁদুন ওহে ব্রজললনাগণ, আরো কাঁদুন। নয়ন ভরিয়ে আমি দর্শন করি, তৃপ্ত হই। আরো কাঁদেন কৃষ্ণ বলে, আরো কাঁদেন। আমি দর্শন করে কৃতার্থ হই। এই দুর্লভ ভাব, এই দুর্লভ ভাষা অনন্ত বিশ্বে আর কোথাও মিলবে না। একবার একবার এই নির্দয় চোখ দুটি দেখে কৃতার্থ হোক, নির্দয় অন্তর এই ভাব দেখে শিখুক কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়, কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কেমন করে কৃষ্ণ বলে দুলিতে ঘোরাঘুরি করতে হয়। এই নির্দয় হৃদয় দর্শন করুক। তাই উদ্ধব কি বলবেন শ্রীমতীকে, কি বলবেন ব্রজগোপীদেরকে ভাবতে শুরু করছেন। ভক্তবৃন্দ, আজ আমরা উদ্ধবকে ভাবনাতেই রেখে দিলাম। উদ্ধব ভাবতে থাকুন। আমরা আগামীকাল ঠিক রাত 9:30টায় উদ্ধব ভাবতে ভাবতে এমন কি পেলেন সান্ত্বনা বাক্য, ওই সান্ত্বনা বাক্য আমরা আগামীকাল উদ্ধবের শ্রীমুখ থেকে শ্রবণ করব রাধারানীর কৃপা হলে। আজ আমরা এই পর্যন্ত উদ্ধবকে ভাবনার সাগরে ভাসিয়ে রাখলাম। ভাবতে থাকুন উদ্ধব মহারাজ, এবং ভাবতে ভাবতে কি পেয়েছেন, এমন কি সান্ত্বনা বাক্য পেয়েছেন শ্রীমতী এবং ব্রজগোপীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আগামীকাল সেটা শ্রবণ করব। এই অপ্রাকৃত উদ্ধবের সান্ত্বনা বাক্য কি আসবে মুখ দিয়ে, এই কথা জানতে গেলে আপনাদেরকে আরো একটা দিন অপেক্ষা করতে হচ্ছে। আগামীকাল ঠিক 9:30টায় এই অপ্রাকৃত তত্ত্ব আপনারা শ্রবণ করতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুরু থেকে এখন অবধি যারা এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন শ্রবণে মননে স্মরণে যুক্ত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জয় যুক্ত হন। আমরা শ্রীমতী রাই ধনির চরণে, রাধারানীর চরণে আমরা 2 মিনিট প্রেম ভক্তি অঞ্জলি প্রদান করব। আমার সঙ্গে সঙ্গে আপনারাও কীর্তন করুন। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় 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 রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। তুমি শ্যাম সুহাগে সুহাগিনী রাধে রাধে, শ্যাম বিরহে বিরহিনী রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। তুমি শ্যাম কলঙ্কে কলঙ্কিনী রাধে রাধে, তুমি শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে
রাধে রাধে জয় 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 রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে জয় 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 রাধে প্রেমময়ী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় পরম গুরুদেব জয় পরম গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল গৌর হরিবল নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল 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 জয় জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারী বিকা গিরিধারী জিউ কি জয় জয় শ্রী গুরু গৌর সুন্দর রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জিউ কি জয় যশমদীয় শ্রী গুরুদেবম বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী কি জয় জয় নিত্য লীলায় প্রবিষ্ট परम गुरुदेव श्री शिल भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय जय नित्य लीलाय प्रविष्ट सत्य संकल्प जगत गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय जय अवधूत कुलचूड़ा मुनि शिल गौर किशोरदास बाबाजी महाराज की जय जय ओम विष्णुपाद सदचिदानंद शिल भक्ति विनोद ठाकुर महाशय की जय जय नित्य लीलाय प्रविष्ट वैष्णव सार्वभौम शिल जगन्नाथ दास बाबाजी महाराज की जय जय श्री रूपानुग श्री वैष्णव वृंद की जय जय श्री बलदेव विद्याभूषण प्रभु की जय जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर महाशय की जय जय श्री कृष्णदास कविराज गोस्वामी की जय जय श्री वृंदावन दास ठाकुर महाशय की जय जय श्री नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभुत्रय की जय जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी प्रभु की जय जय श्री स्वरूप दामोदर राय रामानंद आदि गौर शक्ति वर्ग की जय जय नामाचार्य श्री हरिदास ठाकुर की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद की जय जय श्री गौर मंडल श्री ब्रज मंडल क्षेत्र मंडल अयोध्या धाम की जय जय श्री गोप गोपी द्वादश वनात्मक ब्रजमंडल श्यामकुंड राधा कुंड गिरिराज गोवर्धन की जय जय श्री राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय जय वृंदा देवी जमुना देवी गंगा देवी भक्ति देवी की जय जय श्री बलदेव सुभद्रा श्री जगन्नाथ जीव की जय जय सर्वविघ्न विनाशनकारी भगवान श्री नृसिंहदेव की जय जय लक्ष्मी नृसिंहदेव की जय जय प्रहलाद महाराज की जय जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय जय उद्धव संदेश की जय तदीय लेखक डॉक्टर महानम्रत ब्रह्मचारी की जय जय आकर मठरा श्री चैतन्य मठ की जय तदशाखा गौरी मठ समूह की जय जय श्रीधाम मायापुर की जय जय श्रीमन महाप्रभुर आविर्भाव पीठ युगपीठ की जय जय चारि धाम चारि वैष्णव संप्रदाय चारि आचार्य वृंद की जय जय ऑनलाइने कृष्ण कथा आलापन श्रवणकारी भक्त वृंद की जय जय ऑनलाइने कृष्ण कथा आलापन श्रवणकारी भक्त वृंदेर पारमार्थिक मंगल की जय 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 भुवन मंगलमयी सृष्टि हरिनाम संकीर्तन की जय 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 निताई गौरी सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल बोली हे प्रेम चे कहो श्री राधे कृष्ण चैतन्य श्रीमती राधा रानी की जय 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 श्री
রাধে শ্যাম। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। ভক্তবৃন্দ, এই কৃষ্ণ কথা শ্রবণ, মনন তথা স্মরণে যদি আপনাদের কারো মনে বিন্দু বিসর্গ অনুরাগ উদ্ভাসিত হয়, নিত্য আনন্দ জাগ্রত হয়, তার সম্পূর্ণ কৃতিত্ব, তার সম্পূর্ণ অবদান আমার অস্মদীয় শ্রী গুরুদেবম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের। জয়যুক্ত হন গুরু মহারাজ। আপনাদের আপন আপন গুরুদেবের চরণ বন্দনা করছি। আলোচনা বিশ্রাম করার পূর্বে প্রতিদিনের ন্যায় আপনাদের চরণে অনুরোধ জ্ঞাপন করছি, এই মহামারী ভাইরাসের যে সময় চলছে আপনারা সচেতন থাকুন, জনসমাগম এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন, ঘন ঘন হাত ধৌত করুন এবং সচেতনভাবে চলুন। সচেতনতাই পারে আমাদেরকে এই মহামারী অবস্থা থেকে পরিত্রাণ করতে। আপনারা বেশি করে হরিনাম কীর্তন করুন, জপ করুন, এই লকডাউন সময়টাকে কাজে লাগান, গ্রন্থ অধ্যয়ন করুন। সবার মঙ্গল হোক। কৃষ্ণময় শুভরাত্রি। সচেতন থাকুন, সাবধানে থাকুন। আগামীকাল শ্রবণের পূর্ব অবধি ভালো থাকার প্রার্থনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় শ্রী রাধে শ্যাম। চ্যানেলটি ভালো লাগলে লাইক